আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাল জান্নাহ। এর দুনিয়ার মুসলমান, তোমরা যদি তোমাদের গুনার জন্য, তোমাদের নাফরমানির জন্য আমি আল্লাহ তাআলার দরবারে যদি ক্ষমা চাও, তওবা করো, তাহলে আমি আল্লাহ তাআলা আসরবুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাল জান্নাহ। এই বান্দা, তোমাদের গুনাহ করার পর তাওবা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। গুনাহ করার পর আপনি যখন তাওবা করবেন, আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবে। এরপর আল্লাহ তাআলা কি করবে জানেন? ওয়া ইউদখিলাল জান্নাহ। আপনি আমি যখন মারা যাব, আপনি আমি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করব, ওই কবরে চলে যাব, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাহলে বুঝেন, আপনি আমি যদি গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করি, ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলেন। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার ইমানদার, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার দরবারে মাফ চাও। বলে বান্দা কিভাবে মাফ চাইবা, কিভাবে তওবা করবা জানোনি? আল্লাহ ওটাও শিখাইয়া দিলেন। আল্লাহ বলেন, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, খাঁটি তওবা করো, এমন ভাবে তওবা করবা যেন দ্বিতীয়বার ওই গুনাহের দিকে না যাও। আমরা মানুষ, আমাদের ভুল, আমাদের দোষ, আমাদের গুনাহ থাকতেই পারে, এটা আমাদের মানুষ হিসাবে মানুষের একটা বৈশিষ্ট্য, তাই না? মানুষ যেহেতু হয়েছি আমরা, আমাদের গুনাহ কারো বেশি কারো কম, সকলেরই গুনাহ আছে, আছে না নাই ভাই? সকলের গুনাহ আছে। এই জন্য আল্লাহ বলে, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের গুনার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, মাফ চাও। কিভাবে মাফ চাইবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করবা, এমন ভাবে মাফ চাইবা যেন দ্বিতীয়বার ওই গুনাহের দিকে না যাও। আল্লাহ এই জায়গায় বলেন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। এবার আসেন, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা আমরা কিভাবে করব? আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন। গাভী গরু আছে না, গাভী গরু, গাভীর গরুর ওলান থেকে যখন দুধ দহন করা হয়, দুধ দহন করার পরে ওই দুধগুলা কি আবার দ্বিতীয়বার গাভীর ওলানে ফিরে দেওয়া যাবে? বলেন না। গাভীর ওলান থেকে যদি দুধ দহন করা হয়, ওই দুধগুলা যেরকম ভাবে দ্বিতীয়বার গাভীর ওলানের মধ্যে ফিরে দেওয়া যায় না, ঠিক বান্দা তদনুরূপ ভাবে তুমি
গুনাহ থেকে এমন ভাবে, নাফরমানি থেকে এমন ভাবে তওবা করবা, এমন ভাবে ফিরে আসবা যেন দ্বিতীয়বার ওই গুনাহের দিকে, ওই নাফরমানির দিকে যদি না যাও। কথা বুঝছেন আমার? আপনি আজকে নামাজ পড়েন না, নামাজ পড়তেছেন না, আপনি গুনাহ করতেছেন, তাওবা করছেন আল্লাহ তাআলা দরবারে। দ্বিতীয়বার তাওবা করার পর আপনি এমন ভাবে তাওবা করবেন, দ্বিতীয়বার নামাজ ছাড়বেন না, নামাজ ধরে রাখবেন, ঠিক কিনা? এটাই হচ্ছে তাওবা। গুনাহ ছাড়তে হবে, যেহেতু আমরা মানুষ, আমাদের গুনাহই আছে। যদি আমরা গুনাহ করার পর যদি তাওবা করি, খাঁটি তাওবা করি, বিশুদ্ধ তাওবা করি, তাহলে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাল জান্নাহ। এর দুনিয়ার মুসলমান, তোমরা যদি তোমাদের গুনার জন্য, তোমাদের নাফরমানির জন্য আমি আল্লাহ তাআলার দরবারে যদি ক্ষমা চাও, তাওবা করো, তাহলে আমি আল্লাহ তাআলা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাল জান্নাহ। এই বান্দা, তোমাদের গুনাহ করার পর তাওবা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। গুনাহ করার পর আপনি যখন তাওবা করবেন, আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবে। এরপর আল্লাহ তাআলা কি করবে জানেন? ওয়া ইউদখিলাল জান্নাহ। আপনি আমি যখন মারা যাব, আপনি আমি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করব, ওই কবরে চলে যাব, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাহলে বুঝেন, আপনি আমি যদি গুনাহ করার পর যদি আল্লাহ তাআলার দরবারে তাওবা করি, ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলেন। এবার আসেন, আল্লাহর পয়গম্বর মায়ার নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, দুনিয়ার প্রত্যেকটা আদম জাতি গুনাহগার, প্রত্যেকটা মানুষ গুনাহগার, প্রত্যেকটা মানুষ গুনাহ করে, আছে না নাই? প্রত্যেকটা মানুষ বেশি করে না হয় কম করে, মোট প্রত্যেকটা মানুষই গুনাহ করে। নবী আমার বলে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আদম জাতি, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। এই আদম সন্তান গুনাহগারের মধ্যে ওই বান্দা, ওই উম্মত উত্তম, ওই বান্দা উত্তম, ওই উম্মত বেশি ভালো, যে গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করে নেয়। আপনি একটা গুনাহ করে ফেলছেন, এখন যদি আপনি সাথে সাথে তাওবা করে নেন, তাহলে আপনি উত্তম, আপনি ভালো, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষ গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে ওই বান্দারা উত্তম, ওই উম্মত উত্তম, যারা গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ক্ষমা চায়। আপনি এতদিন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এতদিন আপনি দাড়ি রাখেন নাই, আপনি মাদকে আসক্ত ছিলেন, আপনি জেনা করছেন, আপনি ব্যভিচার করছেন, আপনি সব করছেন এতদিন। এখন যদি আপনি আল্লাহ তাআলার দরবারে যদি মাফ চান, আল্লাহ আমাকে মাফ করে দেন, খাঁটিভাবে বিশুদ্ধভাবে কান্নাকাটি করে দুই ফোঁটা চোখের পানি পেলে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাওবা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সকলে মন প্রাণ দিয়ে এটা করছি তো? করছেন না? সবাই মন দিয়ে করছেন না? আল্লাহ তাআলা আপনাকে আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আমার আপনার এই তওবা এই ইস্তেগফার আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, গুনাহ মানুষই করে, গুনাহ মানুষই করে। এই জন্য আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে।